এটি একটি সরকারি জলাশয়। আজকে আমি দেখাবো এই জলাশয়ের অতীত এবং বর্তমান। এই জলাশয়ের আয়তন 214 শতাংশ। পাবনা জেলা ভাঙ্গুড়া থানা খানমরিচ ইউনিয়নের আলী আহমদপুর এবং হেলেঞ্জা গাঁয়ের মাঝখানে অবস্থিত। এই পুকুরটা 90 দশকে ফিশারি অধিদপ্তর সংস্কার করে। ফিশারি অফিসিয়াল অধিদপ্তর অনুযায়ী এই পুকুর চাষাবাদ করবে এই পুকুরের চারপাশে যারা বসত বাড়ি আছে তারাই। একটা গোষ্ঠী এক হয়ে পাড়ার লোক বাদ রেখেও বাহিরের লোক দিয়ে সদস্য বানিয়ে অনেক বছর তারা এককভাবে চাষাবাদ করে। এটি 2025-26 অনুযায়ী বিলের ব্যানার। এখন আমার প্রশ্ন, এই পুকুরের চালার বেহাল দশা। আমার প্রশ্ন, এই পুকুরের সংস্কারের টাকা কোথায় যায়, কার পকেটে যায়? নাকি সরকার এই পুকুরের দিকে কোনো নজর নাই, কিংবা নজর থাকলেও এই পুকুরের টাকা কার পকেটে, কারা এই পুকুরের টাকা আত্মসাৎ করে? 5ই আগস্ট পরবর্তীতে কারাই বা এই পুকুরের সদস্য হলো? এটি একটি 214 শতাংশর একটি সরকারি পুকুর। এই পুকুরে এ যাবৎকাল কোনো একটা গ্রুপ চষে আসছে। আমার প্রশ্ন, এই পুকুরটাতে কারা সদস্য হয়, কোথা থেকে সদস্যগুলো আসে? এই পুকুর পাড়ে হাতে গোনা কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন, অথচ এই পুকুরে 20 জন 25 জন, এমনকি 5ই আগস্টের পরে এসে শুনতেছি যে 50+, 60-70 জন সদস্য হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাকে এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি, এমনকি খবরও নেয়নি আমাকে সদস্য নিবে কিনা। আমার প্রশ্ন, কেন আমাকে সদস্য নেয় না, কী কারণে নেয় না? আপনাদের আর একটা বিষয় বলে রাখি, এই জায়গাটা আমার, এই জায়গাটা পুরোটা আমার। এই জায়গাটা অর্থাৎ এই পুকুরের 3 চালার 1 চালা কিন্তু আমার আঙ্গিনায়। এই চালাটা পুরোটা আমার সীমানায়। একটা পুরো চালা আমার সীমানায় থাকা সত্ত্বেও কেন আমাকে সদস্য নেয় না? জাতির কাছে প্রশ্ন রইল, কী কারণে নেয় না? আমার জায়গা ভাঙতে ভাঙতে 5 হাত চলে আসছে ভিতরে। এই নেটটা কিন্তু আমার জায়গার উপরে দেওয়া, এই পুকুরে কোনো চালা নেই। এই নেটটা কিন্তু আমার জায়গার উপরে দেওয়া, তারপরও কেন আমাকে সদস্য নেয় না? জাতির কাছে আমার প্রশ্ন, কী কারণে নেয় না, কেন নেয় না? আমি কিন্তু কোনো দলের সাথে অন্তর্ভুক্ত নাই। আমাকে কোনো দিনও কেউ দেখাতে পারবে না, কিংবা প্রমাণ দিতে পারবে না আমি কোনো দলের সাথে অন্তর্ভুক্ত। কেউ দেখাতে পারবে না। আমি নিঃস্বাধীন, আমি সবার সমালোচনা করি। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আমি সবার সমালোচনা করি। কেন আমাকে এই পুকুরের সদস্য নেয় না? কী কারণে নেয় না? আমার এতটুকু ক্ষতি হওয়ার পরেও কেন আমাকে সদস্য নেয় না? জাতির কাছে আমার প্রশ্ন। আর এই পুকুর কারা খায়, কীভাবে খায়? এই পুকুরের সংস্কারের টাকা কারা খায়? এই পুকুরে কোনো দিন দেখিনি এই পুকুরের চালা সংস্কার করা হয়েছে। যখন পুকুরটা সরকারিভাবে তৈরি করে দিয়ে গেছে, তারপরে আর কোনো দিনও দেখি নেই এই পুকুরটা চালা সংস্কার করা হয়েছে। এই টাকাগুলো কারা খায়? জাতির কাছে আমার প্রশ্ন। এই জায়গাটা কিন্তু আমাদের, এখান থেকে শুরু করে এই যে পুকুর, এটা পুকুরের একটা কানি চালা, এই জায়গাটা পুরো আমাদের, অর্থাৎ এই চালাটা পুরো আমার। এই চালাটা পুরো আমার সীমানায়। কিন্তু এই পুকুর তৈরির থেকে আমার পরিবারের এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই পুরোটা এটা আমার বাড়ি।